নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি প্রণীতা দাস। বিন্নাকান্দি ঘাটে আগুনে পুড়ে ছাই হলো 4টি বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় 8:30টায়। জলে পুড়ে ছাই হলো ঘর, আসবাবপত্র সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, তাহা পথচারীদের নজরে পড়ে। পাড়াপড়শি ও পথচারীরা ঘরের ভেতরে প্রবেশ করার আগেই আগুনের লিলিয়ান শেখা 4টি বসতবাড়িকে ঘিরে ফেলে। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায়। ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে দমকল বাহিনী সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই 4টি বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা হবে বলে গৃহ মালিকরা সংবাদ মাধ্যমকে জানান। ঘটনার বিবরণে জানা গেছে, ইনভার্টার থেকে বিদ্যুৎ শর্ট সার্কিটের ফলে এই কাণ্ড ঘটে বলে এক পরিবারের সদস্যরা জানান। বর্তমানে 4টি পরিবারের সদস্যরা সবকিছু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। আগুনে ক্ষয়ক্ষতি হওয়া 4 জন গৃহ মালিকরা হলেন প্রেমজিৎ সিংহ, মুকেশ সিংহ, দিলীপ সিংহ ও মান্না দাস। এই 4টি পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করতে স্থানীয় জনগণ লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের কাছে দাবি তুলে ধরেন। এরকম করছিল পঞ্চায়েত আমি কইতে পারি না, মানে সকালে 6টার সময় উঠিয়া ওই এর মেয়েরে আর কি, বাচ্চাটা কালকে রাত্রে জ্বর আসলো। আমি কইছি এর মেয়েটা আমার ঘরও আজকে রাত্রে থাকতে দেও, সকালে আমি পৌঁছাই দিলাইম। সকালে 6টার সময় উঠিয়ে আমি বাচ্চাটা এরা ঘরও দিয়াই গেছি। মেয়েটা আইয়া দরজা খুলিয়া আবার বাচ্চাটা ঘুম পাতাই আমি ঘরের কাজ করবো হইয়া আর কি একটু সময় ঘুমাইছি। ওই ঘুমানির থেকে দেখি আটকা ইনভার্টার টিট 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 আওয়াজ করে। তখন দেখি আরে আমি কারেন্ট আছে, ইনভার্টার কি এর লেগে টিট করে। বাচ্চাটা মশারির ভিতরে ঢুকাইয়া আমি ইনভার্টার যেই বন্ধ করছি, ভিতর দিক থেকে পুরো জ্বলিয়া মানে আগুনটা উপরে আইয়া পড়ে যায়। মশারির ভিতর থেকে বাচ্চাটারে এত দূরিয়া টানিয়া মশারি সিঁড়িয়ে বাচ্চাটারে বাইর করছি। দরজা খুলিয়া যেই বাইর করছি আমার মুখ থেকে আওয়াজটা বাইর হই না যে আগুন লাগছে ঘরের মধ্যে। আমি কিচ্ছু কইতে পারলাম না। ওর দিকে মানুষগুলো ঢুকিয়ে সব আমার ঘরে জল ঢালিয়ে ঠান্ডা কইরা দিচ্ছে। কটার সময় ঘটনাটা ঘটছে? 8টার সময় হইতে পারে। আমি তো 6টার সময় গেছিলাম, তারপরে আইয়া একটু সময় ঘুমাই থাকছিলাম। ঘটনার পরে কি কোনো ওই যে ফায়ার ব্রিগেড বা পুলিশ বাহিনী আইছিল নি আপনার বাসা? আমি কিচ্ছু কইতে পারি না। আমি খালি ফায়ার ব্রিগেড কইয়া রাস্তার মধ্যে খালি হাল্লা করলাম। বেজান লেটে আইছে, যদি তাড়াতাড়ি আইছে আমার বাচ্চা জিনিস বাঁচলো না ঘরে। আচ্ছা, ফায়ার ব্রিগেড বা ওই যে পুলিশ প্রশাসন ছাড়া সার্কুল অফিসার বা অফিসের যে আধিকারিক যারা অফিসার র্যাঙ্কের এরা কোনো তদন্ত করছেন নি? এটা আমার সাথে দেখা হইছে না, আমার সাথে দেখা হইছে না। আমি ফিট হই এইখানে পড়িয়া রইছি। আচ্ছা, এখানে তো ফায়ার ব্রিগেড মানে তারারও লেট তো না, মানে যেমন মেসেজ দিছে তারার সময়ের ভিতরে আইছে। তবে এটা মানে বাঁচানি তো পাইছে না। এটা মানে এখানে আগুন বেশি মানে তার কন্ট্রোলটা করতে পারছে না। তো এখানে লোকাল পপুলেশন যেটা মানে এখানে জাম আছে, ওইখানে রাস্তার জাম আজকে বাজার দিনও আছে, ও কারণে মানে একটু লেট হয়ে গেছে এরকম কইছি। আমার কতটা পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? পরিবার তো ওখানে মানে দোকানের ক্ষতি হয়েছে, একে হয়েছে হয়। নামটা কইবানি, 3 পরিবারের যে গার্জিয়ানের নামগুলা কইবানি? হয়, এটা এটা বাসভবন আছে তোমার প্রেমজিৎ, দোকানটাও মানে প্রেমজিতের। আর এইটা যে তোমার মহেশ, এটা মহেশ না, মুকেশ। কত টাকার ক্ষয়ক্ষতি হইব 4টা পরিবারে মিলিয়া? 30 লাখ এরকম না সম্পত্তি আছে। ওখানে না, এখানে এটা তো বিজান হইব। তারা তো একটু কম হইতে পারে। এই পরিবার তো করোনা জিনিস আছে না, এক কোণারের উপরে কালকে আরো 4 লাখ টাকা আমার খালি খেলার পয়সা আইয়া ঢুকছে ঘরের মধ্যে। একটা জিনিস যে বাইর করতাম, আগুনটাই আমার এমন ধাক্কা দিয়ে বাইর করছে, বাচ্চাটার একটা প্যান্ট পর্যন্ত বাইর করতে পারছে না। তার মানে হাজবেন্ডের পেনশনের মানে আরো বেশি হইতে পারে। আমি একটা বে হিসাবে কইলাম আর কি। আচ্ছা, আপনারা কিটা সরকারের কাছে এই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাইবানি? সরকারকে কিতা কইবা এই ব্যাপারে? আপনারা কিতা করতে মানে আপনারা দিকটা যেহেতু পরিবার অতইও না, এই কারণে তারা ক্ষতিপূরণ মানে একটু মানে সরকার থেকে হেল্প করলে তো খুব ভালো হবে, এরকম আশা আছে।
এবারে যেন মানে ঘটনা হয়েছে এটা যেন দুঃখর আর এই কারণে মানে বর্তমানে একটু সাহায্য লাগে আপনার যে রেসপেক্টেড মানে এমএলএ কাজটাকে মানে যদি একটু সাহায্য পাইলে একটু মানে সান্ত্বনা যেন দিলে এনে মানে ভালো হইব কয়ে আমরা আশা করি সাহায্য মানে কয়েকদিনের সরকারে যেমন মানে যতক মানে দেই না কিছু মানে ততকে লাগি মানে এমএলএর কাছ থেকে একটু সাহায্য চাই মানে দিলে খুব ভালো হইব।